সংযুক্ত 1 প্রথম বর্গ 1 দারুণ সূত্র 157 আমি এরূপ শুনেছি। একসময় ভগবান শ্রাবস্তিতে অনাথপিণ্ডিক সৃষ্টি কর্তৃক দানকৃত জেতবন বিহারে অবস্থান করতেন। তখন ভগবান ভিক্ষুগণকে হে ভিক্ষুগণ বলে আহ্বান করলেন। অনন্তর সেই ভিক্ষুগণও হ্যাঁ ভদন্ত বলে ভগবানকে প্রত্যুত্তর প্রদান করলেন। ভগবান এরূপ বললেন, হে ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি লাভ অনুত্তর যোগক্ষেম বা নির্বাণ প্রাপ্তি বা অধিগতের পথে ভয়ানক, কটু, রুক্ষ, অসমান তথা বিপরীত পথ ও অন্তরায়কর। এ কারণে তোমাদের এরূপ শিক্ষা করা উচিত, উৎপন্ন লাভ সৎকার ও যশ খ্যাতি পরিত্যাগ করব। এই লাভ সৎকারাদি নিশ্চয়ই আমাদের চিত্ত অভিভূত করে থাকবে না। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা উচিত। প্রথম সূত্র 2 বর্ষি সূত্র 158 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি লাভ অনুত্তর যোগক্ষম বা নির্বাণ প্রাপ্তি বা অধিগতের পথে ভয়ানক, কটু, রুক্ষ, অসমান তথা বিপরীত পথ ও অন্তরায়কর। ভিক্ষুগণ, যেমন কোনো একজন মৎস্য শিকারী আমিষযুক্ত টোপ গাথা বড়শি হ্রদের গভীর জলে ফেলে আর কোনো লোলুপ মাছ এসে তাগিলে ফেলে পটাপট করে। এভাবে সেই মৎস্য বড়শি গিলে দুঃখগ্রস্ত হয়, বিনাশপ্রাপ্ত হয় এবং মৎস্য শিকারীর ইচ্ছানুরূপ কার্য সম্পাদনকারী বা বশগত হয়। হে ভিক্ষুগণ, এখানে মৎস্য শিকারী হচ্ছে পাপিমার, বড়শি হচ্ছে লাভ সৎকার, যশ খ্যাতির নামান্তর। কোনো ভিক্ষু যদি লাভ সৎকার, যশ খ্যাতি আস্বাদন করে, আকাঙ্ক্ষা করে, তাকে বলা হয় মারের বর্ষিতে আবদ্ধ ভিক্ষু। তদ্ধেতু সে দুঃখগ্রস্ত হয়, বিনাশপ্রাপ্ত হয় এবং মারের বশগত হয়। ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি লাভ অনুত্তর যোগক্ষম নির্বাণ প্রাপ্তি বা অধিগতের পথে দারুণ কটু, রুক্ষ ও অন্তরায়কর। তজ্জন্য তোমাদের এরূপ শিক্ষা করা উচিত, উৎপন্ন লাভ সৎকার ও যশ খ্যাতি পরিত্যাগ করব। উৎপন্ন এই লাভ সৎকার ও যশ খ্যাতি নিশ্চয়ই আমাদের চিত্ত অভিভূত বা বশীভূত করে থাকবে না। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। 3 কচ্ছপ সূত্র 159 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি লাভ অনুত্তর যোগক্ষম নির্বাণ অধিগতের পথে ভয়ানক, কটু, রুক্ষ ও অন্তরায়কর। ভিক্ষুগণ, অতীতকালে কোনো এক বিস্তীর্ণ জলাশয়ে এক ঝাঁক কচ্ছপ স্থায়ীভাবে বাস করত। একদা বয়োবৃদ্ধ এক কচ্ছপ অন্য আরেক কচ্ছপকে সতর্ক করে দিয়ে বলল, বৎস, তুমি ওই স্থানে যেও না, কেমন? কিন্তু অল্পবয়স্ক এক কচ্ছপ সে স্থানে গিয়ে পৌঁছল। ফলে ব্যাধ অবিলম্বে সে কচ্ছপকে বর্ষিতে রজ্জুবদ্ধ আলযুক্ত লৌহকণ্টক বিদ্ধ করে ফেলল। এ অবস্থায় সে কচ্ছপটি বয়োবৃদ্ধ কচ্ছপের কাছে এসে উপস্থিত হল। তাকে দূর থেকে আসতে দেখেই বয়োবৃদ্ধ কচ্ছপ জিজ্ঞেস করল, বৎস, তুমি সে স্থানে যাওনি তো? কচ্ছপ উত্তরে বলল, আমি তো সে স্থানে গিয়েছি। বৃদ্ধ কচ্ছপ আরও জিজ্ঞেস করল, বৎস, কেমন অক্ষত, অনাহতভাবে ফিরে আসতে সক্ষম হয়েছ তো? কচ্ছপটি বলল, হ্যাঁ, আমি অক্ষত, অনাহত রয়েছি। তবে আমার পৃষ্ঠে এই সুতা গেঁথে আছে। বৃদ্ধ কচ্ছপ বলল, বৎস, তুমি তো একান্তই ক্ষত, আহত হয়ে আছো। এই ব্যাধের হাতে তোমার পিতামহগণও দুঃখ পেয়েছিল, বিনাশ হয়েছিল। তুমি এখন যাও, তুমি এখন আর আমাদের নও। হে ভিক্ষুগণ, ব্যাধ পাপী মারেরই অধিপজন। টোপ গাথা বর্ষি হল লাভ সৎকার ও যশ খ্যাতির নামান্তর আর সুতা হল অনুরাগাস্তির অধিপজন। যে ভিক্ষু উৎপন্ন লাভ সৎকার ও যশ খ্যাতি আস্বাদন করে, আরও অধিক আকাঙ্ক্ষা করে, তাকে বলা হয় মারের বর্ষিতে আবদ্ধ ভিক্ষু। সে দুঃখগ্রস্ত হয়, বিনাশপ্রাপ্ত হয় ও মারের বশগত হয়। ভিক্ষুগণ, এভাবেই লাভ সৎকার ও যশ খ্যাতি। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। তৃতীয় সূত্র 4 দীর্ঘলোম সূত্র 160 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি অনুত্তর যোগক্ষেম নির্বাণ অধিগতের পথে ভয়ানক, কটু, রুক্ষ ও অন্তরায়কর। ভিক্ষুগণ, দীর্ঘলোমা মেষি যেমন কণ্টকময় জঙ্গলে প্রবেশ করলে সহসা কণ্টক লগ্ন হয়, আবদ্ধ হয়। তাতে দুর্দশাগ্রস্ত হয়, বিনষ্ট হয়। ঠিক তেমনিভাবে লাভ সৎকার ও যশ খ্যাতি দ্বারা অভিভূত বিহ্বলচিত্ত কোনো ভিক্ষু পূর্বাহে পাত্র চিবর লোলুপতার কারণে তথায় লগ্ন হয়, আবদ্ধ হয় এবং দুঃখ বিনাশপ্রাপ্ত হয়। ভিক্ষুগণ, এভাবেই লাভ সৎকার ও যশ খ্যাতি। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। চতুর্থ সূত্র 5 মল সূত্র 161 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি লাভ অনুত্তর যোগক্ষেম নির্বাণ অধিগতের পথে ভয়ানক, কটু, রুক্ষ ও অন্তরায়কর। ভিক্ষুগণ, বৃষ্ঠা ভক্ষণকারী বিষ্ঠার কৃমি যেমন সম্মুখে বিষ্ঠারাশি সংগ্রহর্ত অন্য বৃষ্ঠা কৃমিকে অবজ্ঞা, তাচ্ছিল্য করে বলে, আমি বিষ্ঠা কৃমি, বৃষ্ঠা ভক্ষণকারী আর আমার সম্মুখে বিরাট বিষ্ঠারাশি। ঠিক তেমনিভাবে লাভ সৎকার ও যশ খ্যাতি দ্বারা অভিভূত বিহবল চিত্ত কোনো ভিক্ষু পূর্বাহে পাত্র চিবর ধারণ করত ভিক্ষান্ন সংগ্রহের জন্য গ্রাম নিগ্মে প্রবেশ করে। তথায় সে ইচ্ছানুরূপ বা প্রচুর পরিমাণে ভুক্ত হয়, কল্যের জন্য নিমন্ত্রিত হয় এবং পাত্রভর্তি আহার্য নিয়ে বিহারে ফিরে আসে। আর ভিক্ষুগণের মধ্যে গিয়ে গলা ফাটিয়ে বলে, আমি প্রচুর ভোজন করেছি, কল্যের জন্য নিমন্ত্রিত হয়েছি, আমার পাত্র আহার্যে ভর্তি, আমি চিবর পিণ্ডপাত রোগীর পথ্য বৈষজোপকরণ লাভী। কিন্তু দেখ, অন্য ভিক্ষুরা সৌভাগ্যহীন, প্রভাবহীন এবং চিবর পিণ্ড রোগীর পথ্য বৈষজোপকরণ লাভী নয়। সে লাভ সৎকার, যশ খ্যাতি অভিভূত বিহবল চিত্ত হয়ে অন্য শীলবান ভিক্ষুকদের অবজ্ঞা করে, তুচ্ছ করে। ভিক্ষুগণ, এটা সে অপদার্থজনের পক্ষে চিরহিতকর, দুঃখাবহ হয়। ভিক্ষুগণ, এভাবেই লাভ সৎকার ও যশ খ্যাতি। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। পঞ্চম সূত্র 6 অশনি সূত্র 162 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন।
হে ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি লাভ অনুত্তর যোগক্ষেম নির্বাণ অধিগতের পথে ভয়ানক, কটু, রুক্ষ ও অন্তরায়কর। ভিক্ষুগণ, অশনিচক্র বজ্রপাত কাকে ধ্বংস করে, বা কার ওপর বজ্রপাত পতিত হয়? অপ্রাপ্তমাংস বা অর্হত্ব লাভে বঞ্চিত সৈক্যকে লাভ সৎকার, যশ খ্যাতি বজ্রপাত হয়ে ধ্বংস করে। ভিক্ষুগণ, অশনিচক্র বা বজ্রপাত লাভ সৎকার ও যশ খ্যাতিরই অধিপচন বা নামান্তর। ভিক্ষুগণ, এভাবেই লাভ সৎকার ও যশ খ্যাতি। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। ষষ্ঠ সূত্র 7 লিপ্ত সূত্র 163 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি লাভ অনুত্তর যোগক্ষেম নির্বাণ অধিগতের পথে ভয়ানক, কটু, রুক্ষ ও অন্তরায়কর। ভিক্ষুগণ, বিষলিপ্ত শল্য দ্বারা কে বিদ্ধ হয়? অপ্রাপ্তমাংস বা অর্হত্ব লাভে বঞ্চিত সৈক্য লাভ সৎকার ও যশ খ্যাতি দ্বারা বিদ্ধ হয়। ভিক্ষুগণ, বিষলিপ্ত শল্য লাভ সৎকার ও যশ খ্যাতিরই নামান্তর। এভাবেই ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। সপ্তম সূত্র 8 শৃগাল সূত্র 164 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি লাভ অনুত্তর যোগক্ষেম নির্বাণ অধিগতের পথে ভয়ানক, কটু, রুক্ষ ও অন্তরায়কর। ভিক্ষুগণ, তোমরা কি প্রত্যুষে জরাজীর্ণ শৃগালের ডাক শুনেছ? হ্যাঁ ভান্তে। ভিক্ষুগণ, এই জরাজীর্ণ শৃগাল উৎকণ্টক নামক রোগে আক্রান্ত হয়ে গর্তে আরামবোধ করে না, বৃক্ষমূলে গিয়েও আরামবোধ করে না, উন্মুক্ত স্থানে গিয়েও আরামবোধ করে না। যেখানে যায়, যেথায় ঠাই দাঁড়িয়ে থাকে, যে স্থানে অবস্থান করে এবং যথায় শয়ন করে সবখানেই দুঃখ যন্ত্রণা অনুভব করে। ভিক্ষুগণ, ঠিক এভাবে এই জগতে কোনো কোনো ভিক্ষু লাভ সৎকার, যশ খ্যাতি অভিভূত বিহবল চিত্ত হয়ে নির্জন স্থানে গিয়েও আরামবোধ করে না, বৃক্ষমূলে গিয়েও আরামবোধ করে না, উন্মুক্ত স্থানে গিয়েও আরামবোধ করে না। যেখানে যায়, যেথায় ঠাই দাঁড়িয়ে থাকে, যে স্থানে অবস্থান করে এবং যথায় শয়ন করে সবখানেই লাভ সৎকার চিন্তায় মানসিক দুঃখ যন্ত্রণা অনুভব করে। ভিক্ষুগণ, এভাবেই লাভ সৎকার ও যশ খ্যাতি। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। অষ্টম সূত্র 9 রেবম্ব সূত্র 165 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি লাভ অনুত্তর যোগক্ষেম নির্বাণ অধিগতের পথে ভয়ানক, কটু, রুক্ষ ও অন্তরায়কর। ভিক্ষুগণ, ঊর্ধ্ব আকাশে কখনো কখনো রেবম্ব নামের প্রলয়ঙ্করী ঝটিকা ভীষণ বেগে প্রবাহিত হয়। যে পাখি সেই ঝটিকায় পড়ে, তাকে ঝটিকা নাস্তানাবুদ করে ফেলে। তাতে পাখির পদদ্বয় কোন দিকে যায়, পক্ষ কোন দিকে যায়, কোন দিকে মস্তক যায় এবং দেহ কোন দিকে যায়, তার হিসেব থাকে না। ঠিক তেমনি এ জগতে কোনো কোনো ভিক্ষু লাভ সৎকার ও যশ খ্যাতিতে অভিভূত বিহ্বলচিত্ত হয়ে পূর্বাহে পাত্র চিবর ধারণ করে অসংযত কায় বাক্য মনে স্মৃতিহীন এবং অসংবরণ ইন্দ্রিয়ে গ্রামে বা নিগ্মে ভিক্ষান্ন সংগ্রহের জন্য প্রবেশ করে। সে তথায় স্বল্পবসনা ও অনাবৃতা নারীকে দেখে, এতে তার চিত্ত কামপ্রবৃত্তিতে দূষিত হয়। সেই দূষিত চিত্তে সে শ্রামণ্য শিক্ষা ত্যাগ করে সংসার ধর্মে পুনরাগমন করে। তখন কেউ তার চিবর নিয়ে নেয়, কেউ নিয়ে নেয় পাত্র, কেউ নিয়ে নেয় বসার পিঁড়ি বা চেয়ার, কেউ নিয়ে নেয় সুচিভা বা ছুঁচের কৌটা যেন বা বেম্ব নামক ঝটিকায় বিধ্বস্ত পাখির দেহাংশ বিশেষ। ভিক্ষুগণ, এরূপী লাভ সৎকার ও যশ খ্যাতি। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। নবম সূত্র স্বগাথা সূত্র 166 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি লাভ অনুত্তর যোগক্ষেম নির্বাণ অধিগতের পথে ভয়ানক, কটু, রুক্ষ ও অন্তরায়কর। ভিক্ষুগণ, এ জগতে আমি লাভ সৎকারাদিতে অভিভূত বিহ্বলচিত্ত কোনো পুদ্গল বা ভিক্ষুকে দেহাবসানে মৃত্যুর পর অপায় দুর্গতি বিনিপাত নিরয় উৎপন্ন হতে দেখি। আরও দেখি লাভ সৎকার বিহীনের দুঃখে অভিভূত বিহ্বলচিত্ত কোনো ভিক্ষুকে দেহাবসানে মৃত্যুর পর অপায় দুর্গতি বিনিপাত নিরয় উৎপন্ন হতে। ভিক্ষুগণ, এ জগতে আমি এমনও দেখি লাভ সৎকারাদিতে অভিভূত বিহ্বলচিত্ত কোনো ভিক্ষু এবং লাভ সৎকার বিহীনের দুঃখে অভিভূত বিহ্বলচিত্ত কোনো ভিক্ষু দেহাবসানে মৃত্যুর পর অপায় দুর্গতি বিনিপাত নিরয় উৎপন্ন হতে। ভিক্ষুগণ, এরূপেই লাভ সৎকার ও যশ খ্যাতি। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। ভগবান এরূপ বললেন। এরপর ভগবান আরও বললেন, সৎকার কিংবা অসৎকার লাভে যেই অপ্রমাদবিহারীর সমাধি আলোড়িত হয় না, সে সদা জাগ্রত, সূক্ষ্ম দৃষ্টিসম্পন্ন বিদর্শক উপাদান ক্ষয়রত ধ্যানীকে সৎপুরুষ বলা হয়। প্রথম বর্গ সমাপ্ত। স্মারক গাথা। দারুণ, বর্ষি, কচ্ছপ, দীর্ঘলোমু মল সূত্র। অশনি, লিপ্ত, শৃগাল, রেবম্ব আর স্বগাথা উক্ত। সূত্র 167 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি লাভ অনুত্তর যোগক্ষেম নির্বাণ প্রাপ্তি বা অধিগতের পথে ভয়ানক, কটু, রুক্ষ, অসমান পথ ও অন্তরায়কর। ভিক্ষুগণ, এখানে আমি স্বীয় চিত্তের দ্বারা অপরের চিত্ত জ্ঞাত হয়ে এরূপ জানি, এই আয়ুষ্মান রৌপ্যচূর্ণে ভরা স্বর্ণপাত্রের জন্যেও মিথ্যা বলতে পারে না। কিন্তু অন্য সময়ে লাভ সৎকার ও যশ খ্যাতিতে অভিভূত বিহ্বলচিত্ত হয়ে তাকেই সজ্ঞানে মিথ্যা কথা বলতে দেখি। ভিক্ষুগণ, এ রকমেই লাভ সৎকার ও যশ খ্যাতি। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা উচিত। প্রথম সূত্র 2 রৌপ্যপাত্র সূত্র 168 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি লাভ অনুত্তর যোগক্ষেম নির্বাণ প্রাপ্তি বা অধিগতের পথে ভয়ানক, কটু, রুক্ষ, অসমান পথ ও অন্তরায়কর। ভিক্ষুগণ, এখানে আমি স্বীয় চিত্তের দ্বারা অপরের চিত্ত জ্ঞাত হয়ে এরূপ জানি, এই আয়ুষ্মান স্বর্ণচূর্ণে ভরা রৌপ্যপাত্রের জন্যেও মিথ্যা বলতে পারে না। কিন্তু অন্য সময়ে লাভ সৎকার ও যশ খ্যাতিতে অভিভূত বিহাবলচিত্ত হয়ে তাকেই সজ্ঞানে মিথ্যা কথা বলতে দেখি।
ভিক্ষুগণ, এ রকমেই লাভ সৎকার ও যশ খ্যাতি। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা উচিত। দ্বিতীয় সূত্র 3-10 স্বর্ণমুদ্রা সূত্রাদি অষ্টক 169 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, এখানে আমি স্বীয় চিত্তের দ্বারা অপরের চিত্ত জ্ঞাত হয়ে এরূপ জানি, এই আয়ুষ্মান খাঁটি স্বর্ণমুদ্রার জন্যেও মিথ্যা বলতে পারে না। শত খাঁটি স্বর্ণমুদ্রার জন্যেও, সুবর্ণমুদ্রার জন্যেও, শত সুবর্ণমুদ্রার জন্যেও, স্বর্ণরৌপ্যপূর্ণ পৃথিবীর জন্যেও, কোন দ্রব্য লাভের জন্যেও, স্বীয় জীবনের জন্যেও, এই আয়ুষ্মান জনপদকল্যাণীর জন্যেও মিথ্যা বলতে পারে না। কিন্তু অন্য সময়ে লাভ সৎকার ও যশ খ্যাতিতে অভিভূত বিহ্বলচিত্ত হয়ে তাকেই সজ্ঞানে মিথ্যা কথা বলতে দেখি। ভিক্ষুগণ, এ রকমেই লাভ সৎকার। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। দশম সূত্র দ্বিতীয় বর্গ সমাপ্ত। স্মারক গাথা 2 স্বর্ণপাত্র, 2 স্বর্ণমুদ্রা আর 2 সুবর্ণমুদ্রা সূত্র। পৃথিবী, দ্রব্য, জীবন ও জনপদকল্যাণী মিলে 10 উক্ত। নারী সূত্র 170 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি, লাভ অনুত্তর যোগক্ষেম নির্বাণ প্রাপ্তি বা অধিগতের পথে ভয়ানক, কটু, রুক্ষ, অসমান পথ ও অন্তরায়কর। ভিক্ষুগণ, যার চিত্তকে লাভ সৎকার ও যশ খ্যাতি অভিভূত করে, সেই নির্জনে উপবিষ্ট ব্যক্তির চিত্তকে নারী অভিভূত করতে পারে না। ভিক্ষুগণ, এ রকমেই লাভ সৎকার ও যশ খ্যাতি। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। প্রথম সূত্র 2 কল্যাণী সূত্র 171 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি, লাভ অনুত্তর যোগক্ষেম নির্বাণ প্রাপ্তি বা অধিগতের পথে ভয়ানক, কটু, রুক্ষ, অসমান পথ ও অন্তরায়কর। ভিক্ষুগণ, যার চিত্তকে লাভ সৎকার ও যশ খ্যাতি অভিভূত করে, সেই নির্জনে উপবিষ্ট ব্যক্তির চিত্তকে জনপদকল্যাণী অভিভূত করতে পারে না। ভিক্ষুগণ, এ রকমেই লাভ সৎকার ও যশ খ্যাতি। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। দ্বিতীয় সূত্র 3 এক পুত্র সূত্র 172 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি, লাভ অনুত্তর যোগক্ষেম নির্বাণ প্রাপ্তি বা অধিগতের পথে দারুণ কটু, রুক্ষ, অসমান পথ ও অন্তরায়কর। ভিক্ষুগণ, শ্রদ্ধাবতী, চুরাশি, উপাসিকাশীয় প্রিয় ও মনজ্ঞ একমাত্র পুত্রকে মনে প্রাণে আশীর্বাদ করার সময় এরূপ আশীর্বাদ করে থাকে, বাবা, তুমি গৃহপতি চিত্তহস্তক ও আল্পের মতো হও। ভিক্ষুগণ, আমার শ্রাবক উপাসকগণের এটাই তুলনা, এটাই প্রমাণ বা উদাহরণ। যেমন, চিত্তহস্তক গৃহপতি ও আলবক। বাবা, যদি তুমি গৃহত্যাগ করে প্রব্রজিত হও তাহলে তুমি সারিপুত্র ও মৌদগল্যায়ন ন্যায় হও। ভিক্ষুগণ, আমার শ্রাবক ভিক্ষুগণের এটাই তুলনা, এটাই প্রমাণ বা উদাহরণ। যেমন, সারিপুত্র ও মৌদগল্যায়ন। বাবা, তোমার অর্হৎ প্রাপ্তির পূর্বে শৈখ অবস্থায় যেন লাভ সৎকার ও যশ খ্যাতি না আসে। ভিক্ষুগণ, এরূপে যে ভিক্ষুর অর্হত্ব লাভের আগে শৈখ অবস্থায় লাভ সৎকার ও যশ খ্যাতি আসে, তা তার অন্তরায় হয়ে দাঁড়ায়। ভিক্ষুগণ, এ রকমেই লাভ সৎকার ও যশ খ্যাতি। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। তৃতীয় সূত্র 4 এক কন্যা সূত্র 173 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি, লাভ অনুত্তর যোগক্ষেম নির্বাণ প্রাপ্তি বা অধিগতের পথে ভয়ানক, কটু, রুক্ষ, অসমান পথ ও অন্তরায়কর। ভিক্ষুগণ, শ্রদ্ধাবতী, শ্রোতাপন্না, উপাসিকাশীয় প্রিয়া ও মনজ্ঞা একমাত্র কন্যাকে মনে প্রাণে আশীর্বাদ করার সময় এরূপ আশীর্বাদ করে থাকে, মা, তুমি উপাসিকা ক্ষুজ্জোত্তরা এবং নন্দমাতা বেলুকিয়ার মতো হও। ভিক্ষুগণ, আমার শ্রাবিকা উপাসিকাগণের এটাই তুলনা, এটাই প্রমাণ বা উদাহরণ। যেমন, ক্ষুজ্জোত্তরা ও নন্দমাতা বেলুকিয়া। মা, তুমি যদি গৃহত্যাগ করে প্রব্রজিতা হলে ভিক্ষুণী ক্ষেমা ও উৎপলবর্ণা ন্যায় হও। ভিক্ষুগণ, আমার শ্রাবিকা ভিক্ষুণীগণের এটাই তুলনা, এটাই প্রমাণ বা উদাহরণ। যেমন, ভিক্ষুণী ক্ষেমা ও উৎপলবর্ণা। মা, তোমার অর্হত্ব প্রাপ্তির পূর্বে শৈখ অবস্থায় যেন লাভ সৎকার ও যশ খ্যাতি না আসে। ভিক্ষুগণ, এরূপে যে ভিক্ষুণীর অর্হত্ব লাভের আগে শৈখ অবস্থায় লাভ সৎকার ও যশ খ্যাতি আসে, তা তার অন্তরায় হয়ে দাঁড়ায়। ভিক্ষুগণ, এ রকমেই লাভ সৎকার ও যশ খ্যাতি। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। চতুর্থ সূত্র 5 শ্রমণ ব্রাহ্মণ সূত্র 174 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, যেসব শ্রমণ বা ব্রাহ্মণ লাভ সৎকার ও যশ খ্যাতির আস্বাদ, আদিনব দোষ এবং নিঃসরণ, বহির্গমন, যথাযথভাবে জানে না, শ্রমণগণের মধ্যে তারা শ্রমণ নয় আর ব্রাহ্মণগণের মধ্যেও ব্রাহ্মণ নয়। সেই আয়ুষ্মানগণ শ্রমণ্যার্থ, শ্রমণ্যফল, বা ব্রাহ্মণ্যার্থ, ব্রাহ্মণ্যফল, অথবা ইহজীবনে স্বয়ং অভিজ্ঞা প্রত্যক্ষ ও লাভ না করে অবস্থান করে। ভিক্ষুগণ, যেসব শ্রমণ, ব্রাহ্মণ লাভ সৎকার ও যশ খ্যাতির আস্বাদ, উপভোগ, আদিনব দোষ ও নিঃসরণ, বর্হিগমন, যথাযথভাবে জানে, তারা শ্রমণগণের মধ্যে প্রকৃত শ্রমণ বা ব্রাহ্মণগণের মধ্যে প্রকৃত ব্রাহ্মণ হন। সেই আয়ুষ্মানগণ শ্রমণ্যার্থ, শ্রমণ্যফল, বা ব্রাহ্মণ্যার্থ, ব্রাহ্মণ্যফল, অথবা ইহজীবনে স্বয়ং অভিজ্ঞা প্রত্যক্ষ ও লাভ করে অবস্থান করে। পঞ্চম সূত্র 6 দ্বিতীয় শ্রমণ ব্রাহ্মণ সূত্র 175 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, যেসব শ্রামণ ব্রাহ্মণ লাভ সৎকার ও যশ খ্যাতির সমুদয়, ধ্বংস এবং আস্বাদ বা উপভোগ, আদিনব দোষ ও নিঃসরণ, বহির্গমন, যথাযথভাবে জানে না, যথাযথভাবে জানে, ইহজীবনে স্বয়ং অভিজ্ঞা প্রত্যক্ষ ও লাভ করে অবস্থান করে। ষষ্ঠ সূত্র 7 তৃতীয় শ্রমণ ব্রাহ্মণ সূত্র 176
ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, যেসব শ্রমণ ব্রাহ্মণ লাভ সৎকার ও যশ খ্যাতি যথাযথভাবে জানে না, লাভ সৎকারাদির সমুদয় যথাযথভাবে জানে না, লাভ সৎকারাদির নিরোধ ধ্বংস যথাযথভাবে জানে না, লাভ সৎকারাদির নিরোধের পথ বা উপায় যথাযথভাবে জানে না, যথাযথভাবে জানে, ইহজীবনে স্বয়ং অভিজ্ঞা প্রত্যক্ষ ও লাভ করে অবস্থান করে। সপ্তম সূত্র 8 ত্বক সূত্র 177 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি ভয়ানক। ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি মানুষের ওপরের ত্বক ছেদন করে, ত্বক ছেদনের পর ঝিল্লি চামড়ার পাতলা আবরণ ছেদন করে, ঝিল্লি ছেদনের পর মাংস ছেদন করে, মাংস ছেদনের পর স্নায়ু ছেদন করে, স্নায়ু ছেদনের পর অস্থি ছেদন করে, অস্থি ছেদনের পর অস্থিমজ্জা আঘাত করে তথা অস্থিমজ্জা ছেদন করে থাকে। ভিক্ষুগণ, এরূপেই লাভ সৎকার ও যশ খ্যাতি। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। অষ্টম সূত্র 9 রজ্জু সূত্র 178 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি ভয়ানক। ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি মানুষের ওপরের ত্বক ছেদন করে, ত্বক ছেদনের পর ঝিল্লি চামড়ার পাতলা আবরণ ছেদন করে, ঝিল্লি ছেদনের পর মাংস ছেদন করে, মাংস ছেদনের পর স্নায়ু ছেদন করে, স্নায়ু ছেদনের পর অস্থি ছেদন করে, অস্থি ছেদনের পর অস্থিমজ্জা আঘাত করে তথা অস্থিমজ্জা ছেদন করে থাকে। ভিক্ষুগণ, যেমন কোনো বলবান ব্যক্তি শক্ত খসখসে তথা প্লাস্টিকের রজ্জু দ্বারা জঙ্ঘা বেষ্টন করে ঘষাঘষি করলে তা প্রথমে উপরের ত্বক ছেদন করে, উপরের ত্বক ছেদন করার পর ঝিল্লি ছেদন করে, ঝিল্লি ছেদন করার পর মাংস ছেদন করে, মাংস ছেদন করার পর স্নায়ু ছেদন করে, স্নায়ু ছেদন করার পর অস্থি ছেদন করে, অস্থি ছেদন করার পর অস্থিমজ্জা ছেদন করে। ঠিক তেমনিভাবে লাভ সৎকার ও যশ খ্যাতি মানুষের উপরের ত্বক ছেদন করে, ত্বক ছেদনের পর ঝিল্লি চামড়ার পাতলা আবরণ ছেদন করে, ঝিল্লি ছেদনের পর মাংস ছেদন করে, মাংস ছেদনের পর স্নায়ু ছেদন করে, স্নায়ু ছেদনের পর অস্থি ছেদন করে, অস্থি ছেদনের পর অস্থিমজ্জা আঘাত করে তথা অস্থিমজ্জা ছেদন করে থাকে। ভিক্ষুগণ, এরূপেই লাভ সৎকার ও যশ খ্যাতি। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। নবম সূত্র 10 ভিক্ষু সূত্র 179 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, যে ভিক্ষু অর্হত হয়েছে তার পক্ষেও লাভ সৎকার ও যশ খ্যাতি অন্তরায়ের কারণ বলছি। ভগবান এরূপ বললে আয়ুষ্মান আনন্দ ভগবানকে এরূপ বললেন, ভন্তে, ক্ষীণাসব ভিক্ষুর লাভ সৎকার ও যশ খ্যাতি কিসের জন্য অন্তরায়কর? হে আনন্দ, তার যে অক্ষয় চিত্তবিমুক্তি। আমি সেই চিত্তবিমুক্তিতে লাভ সৎকার ও যশ খ্যাতি অন্তরায়কর বলছি না। কিন্তু অপ্রমত্ত, বীরবান, উদ্যমী হয়ে অবস্থানকারী ক্ষীণাসব অর্হতের দৃষ্টধর্মে ইহজীবনে সুখে অবস্থান করার ফল সমাপত্তির সুখবিহার পক্ষে অধিগত লাভ সৎকার ও যশ খ্যাতি অন্তরায়কর হয় বলছি। আনন্দ, এরূপেই লাভ সৎকার ও যশ খ্যাতি লাভ অনুত্তর যোগক্ষেম নির্বাণ প্রাপ্তি বা অধিগতের পথে ভয়ানক, কটু, রুক্ষ, অসমান পথ ও অন্তরায়কর। আনন্দ, তাই এরূপ শিক্ষা করা কর্তব্য, উৎপন্ন লাভ সৎকার ও যশ খ্যাতি পরিত্যাগ করব। এই লাভ সৎকারাদি নিশ্চয়ই আমাদের চিত্ত অভিভূত করে থাকবে না। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা উচিত। দশম সূত্র তৃতীয় বর্গ সমাপ্ত। স্মারক গাথা নারী কল্যাণী এক পুত্র ও এক কন্যা সূত্র শ্রমণ ব্রহ্মণ 3 ত্বক রজ্জু ভিক্ষু উক্ত। ভেদ সূত্র 180 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি লাভ ভয়ানক। ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতিতে অভিভূত বিহ্বলচিত্ত হয়ে দেবদত্ত সঙ্গভেদ করেছে। ভিক্ষুগণ, এরূপেই লাভ সৎকার ও যশ খ্যাতি লাভ ভয়ানক। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা উচিত। প্রথম সূত্র 2 কুশলমূল সূত্র 181 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি লাভ ভয়ানক। ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতিতে অভিভূত বিহ্বলচিত্ত হওয়ায় দেবদত্তের কুশলমূল বা পুণ্য চেতনার মূল সমুচ্ছিন্ন হয়েছে। ভিক্ষুগণ, এরূপেই লাভ সৎকার ও যশ খ্যাতি লাভ ভয়ানক। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা উচিত। দ্বিতীয় সূত্র 3 কুশলধর্ম সূত্র 182 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি লাভ ভয়ানক। ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতিতে অভিভূত বিহ্বলচিত্ত হওয়ায় দেবদত্তের কুশলধর্ম সমুচ্ছিন্ন হয়েছে। ভিক্ষুগণ, এরূপেই লাভ সৎকার ও যশ খ্যাতি লাভ ভয়ানক। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা উচিত। তৃতীয় সূত্র 4 শুক্লধর্ম সূত্র 183 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি লাভ ভয়ানক। ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতিতে অভিভূত বিহ্বলচিত্ত হওয়ায় দেবদত্তের শুক্লধর্ম সমুচ্ছিন্ন হয়েছে। ভিক্ষুগণ, এরূপেই লাভ সৎকার ও যশ খ্যাতি লাভ ভয়ানক। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা উচিত। চতুর্থ সূত্র 5 অচিরপ্রস্থান সূত্র 184 একসময় ভগবান রাজগৃহস্থ গিজ্ঝাকুট পর্বতে অবস্থান করছিলেন সম্প্রতি দেবদত্ত প্রস্থানের পর। তথায় ভগবান দেবদত্তকে উপলক্ষ করে ভিক্ষুগণকে আহ্বান করলেন, হে ভিক্ষুগণ, দেবদত্তের আত্মবিনাশের জন্য তার লাভ সৎকার ও যশ খ্যাতি উৎপন্ন হয়েছে। দেবদত্তের পরাজয়ের জন্য তার লাভ সৎকার ও যশ খ্যাতি উৎপন্ন হয়েছে। ভিক্ষুগণ, কদলীবৃক্ষ যেমন আত্মবিনাশের জন্য পরাজয়ের মৃত্যুর জন্য ফলবতী হয় বা ফলধারণ করে, ঠিক তেমনি দেবদত্তের আত্মবিনাশের জন্য পরাজয়ের জন্য তার লাভ সৎকার ও যশ খ্যাতি উৎপন্ন হয়েছে।
ভিক্ষুগণ, বেণু যেমন আত্মবিনাশের জন্য, পরাজয়ের মৃত্যুর জন্য ফলধারণ করে, ঠিক তেমনি দেবদত্তের আত্মবিনাশের জন্য, পরাজয়ের জন্য তার লাভ সৎকার ও যশ খ্যাতি উৎপন্ন হয়েছে। ভিক্ষুগণ, নল যেমন আত্মবিনাশের জন্য, পরাজয়ের জন্য ফলধারণ করে, ঠিক তেমনি দেবদত্তের আত্মবিনাশের জন্য, পরাজয়ের জন্য তার লাভ সৎকার ও যশ খ্যাতি উৎপন্ন হয়েছে। ভিক্ষুগণ, অশ্বতরী খচ্চর, অশ্ব ও গর্দভের মিলনজাত প্রাণী বিশেষ যেমন আত্মবিনাশের জন্য, পরাজয়ের জন্য গর্ভধারণ করে, ঠিক তেমনি দেবদত্তের আত্মবিনাশের জন্য, পরাজয়ের জন্য তার লাভ সৎকার ও যশ খ্যাতি উৎপন্ন হয়েছে। ভিক্ষুগণ, এরূপেই লাভ সৎকার ও যশ খ্যাতি ভয়ানক। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা উচিত। ভগবান এরূপ বললেন। এটি বলার পর সুগত শাস্তা আর ওই গাথা বললেন। ফল যেমন কদলীবৃক্ষকে ধ্বংস করে, ফল যেমন বেণু ও নলকে ধ্বংস করে আর গর্ভধারণ যেমন অশ্বতরীকে মৃত্যুর মুখোমুখি করায়, ঠিক তেমনি লাভ সৎকার ও যশ খ্যাতি দুর্জনকে ধ্বংস করে। পঞ্চম সূত্র 6 পঞ্চশত রথ সূত্র 185। একসময় ভগবান রাজগৃহে বেণুবনে কলন্দক নিবাপে অবস্থান করতেন। তখন যুবরাজ অজাতশত্রু প্রাতে ও সন্ধ্যায় 500 রথ নিয়ে দেবদত্তের সেবা আর্চনার জন্য দেবদত্তের নিকট উপস্থিত হন। 500 থালায় উত্তম আহার্যদ্রব্য প্রদান করে থাকেন। সে সময় বহুসংখ্যক ভিক্ষু ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপার্শ্বে উপবেশন করলেন। একপার্শ্বে উপবিষ্ট অবস্থায় সেই ভিক্ষুগণ ভগবানকে এরূপ বললেন, ভন্তে, যুবরাজ অজাতশত্রু প্রাতে ও সন্ধ্যায় 500 রথ নিয়ে দেবদত্তের সেবা পূজার জন্য দেবদত্তের কাছে উপস্থিত হন। 500 থালায় উত্তম আহার্যদ্রব্য দান করে থাকেন। হে ভিক্ষুগণ, দেবদত্তের মতো লাভ সৎকার ও যশ খ্যাতি আকাঙ্ক্ষা করো না। ভিক্ষুগণ, যুবরাজ অজাতশত্রু যতই প্রাতে ও সন্ধ্যায় 500 রথ নিয়ে দেবদত্তের সেবা পূজা করতে গমন করুক, যতই 500 থালায় উত্তম আহার্য দ্রব্য দান করুক, তাতে কুশলধর্মে দেবদত্তের ক্ষতি বা অবনতিই হবে, শ্রীবৃদ্ধি হবে না কিছুতেই। ভিক্ষুগণ, রাগী বা হিংস্র কুকুরের নাসাপুটে মাংসের টুকরা ছুঁড়ে মারলে সেই হিংস্র কুকুর যেমন আরও বেশি ক্ষুব্ধ হয়, ঠিক তেমনি যতই যুবরাজ অজাতশত্রু প্রাতে ও সন্ধ্যায় 500 রথ নিয়ে দেবদত্তকে সেবা পূজা করতে গমন করুক, যতই 500 থালায় উত্তম আহার্যদ্রব্য দান করুক, তাতে কুশলধর্মে দেবদত্তের অবনতিই হবে, শ্রীবৃদ্ধি হবে না কিছুতেই। ভিক্ষুগণ, এরূপেই লাভ সৎকার ও যশ খ্যাতি ভয়ানক। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা উচিত। ষষ্ঠ সূত্র 7 মাতা সূত্র 186। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি লাভ অনুত্তর যোগক্ষেম নির্বাণ প্রাপ্তি বা অধিগতের পথে ভয়ানক, কটু, রুক্ষ ও অন্তরায়কর। ভিক্ষুগণ, এখানে আমি স্বীয় চিত্তের দ্বারা কোনো ব্যক্তির চিত্ত জ্ঞাত হয়ে এরূপ জানি, এই আয়ুষ্মান মায়ের জন্যও সজ্ঞানে মিথ্যা কথা বলে না। কিন্তু অন্য সময়ে লাভ সৎকার ও যশ খ্যাতিতে অভিভূত বিহ্বলচিত্ত হয়ে তাকেই সজ্ঞানে মিথ্যা বলতে দেখি। ভিক্ষুগণ, এরূপেই লাভ সৎকার যশ খ্যাতি অনুত্তর যোগক্ষেম নির্বাণ অধিগতের পথে ভয়ানক, কটু, রুক্ষ ও অন্তরায়কর। তাই এরূপ শিক্ষা করা উচিত, উৎপন্ন লাভ সৎকার ও যশ খ্যাতি পরিত্যাগ করব। লাভ সৎকার ও যশ খ্যাতি নিশ্চয়ই আমাদের চিত্ত অভিভূত বা বশীভূত করে থাকবে না। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। সপ্তম সূত্র 8-13। পিতা সূত্রাদি ষষ্ঠক 186। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি লাভ অনুত্তর যোগক্ষেম নির্বাণ প্রাপ্তি বা অধিগতের পথে ভয়ানক, কটু, রুক্ষ ও অন্তরায়কর। ভিক্ষুগণ, এখানে আমি স্বীয় চিত্তের দ্বারা কোনো ব্যক্তির চিত্ত জ্ঞাত হয়ে এরূপ জানি, এই আয়ুষ্মান পিতার জন্যও সজ্ঞানে মিথ্যা কথা বলে না। ভ্রাতার জন্য, বোনের জন্য, পুত্রের জন্য, কন্যার জন্য, এই আয়ুষ্মান ভার্যার জন্যও সজ্ঞানে মিথ্যা কথা বলে না। কিন্তু অন্য সময়ে লাভ সৎকার ও যশ খ্যাতিতে অভিভূত বিহ্বলচিত্ত হয়ে তাকেই সজ্ঞানে মিথ্যা বলতে দেখি। ভিক্ষুগণ, এরূপেই লাভ সৎকার যশ খ্যাতি অনুত্তর যোগক্ষেম নির্বাণ অধিগতের পথে ভয়ানক, কটু, রুক্ষ ও অন্তরায়কর। তাই এরূপ শিক্ষা করা উচিত, উৎপন্ন লাভ সৎকার ও যশ খ্যাতি পরিত্যাগ করব। লাভ সৎকার ও যশ খ্যাতি নিশ্চয়ই আমাদের চিত্ত অভিভূত বা বশীভূত করে থাকবে না। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। ত্রয়োদশ সূত্র চতুর্থ বর্গ সমাপ্ত। স্মারক গাথা। ভেদ, মূল, 2 ধর্ম, প্রস্থান, রথমাতা, পিতা, ভ্রাতা, ভগ্নী, পুত্র, কন্যা আর ভার্যা। লাভ সৎকার সংযুক্ত সমাপ্ত। সংযুক্ত 1 প্রথম বর্গ 1 চক্ষুসূত্র 188। আমি এরূপ শুনেছি। একসময় ভগবান শ্রাবস্তিতে অনাথপিণ্ডিক সৃষ্টি কর্তৃক দানকৃত জেতবন বিহারে অবস্থান করছিলেন। সে সময় একদিন আয়ুষ্মান রাহুল ভগবানের শোকাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপার্শ্বে বসলেন। একপার্শ্বে উপবিষ্ট আয়ুষ্মান রাহুল ভগবানকে এরূপ বললেন, ভন্তে ভগবান, আমাকে সংক্ষেপে ধর্মদেশনা করুন, যা শুনে আমি একাকী নীরবে নির্জনে অপ্রমত্ত, বীর্যবান ও প্রেষিতাত্ম উদ্যমশীল হয়ে অবস্থান করতে পারি। হে রাহুল, তা তুমি কি মনে কর, চক্ষু নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। যা অনিত্য, তা সুখ না দুঃখ? ভন্তে, দুঃখ। যা অনিত্য, দুঃখ ও পরিবর্তনধর্মী, তা এটি আমার, এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখা উচিত কি? না ভন্তে। শ্রোত্র নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। ঘ্রাণ নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। জিহ্বা নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য।
কায় নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। মন নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। যা অনিত্য, তা সুখ না দুঃখ? ভন্তে, দুঃখ। যা অনিত্য, দুঃখ ও পরিবর্তনধর্মী, তা এটি আমার, এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখা উচিত কি? না ভন্তে। হে রাহুল, এরূপে দেখে শ্রুতবান আর্যশ্রাবক চক্ষুর প্রতি নির্বেদযুক্ত, উদাসীন হয়। শ্রোত্রের প্রতি নির্বেদযুক্ত হয়। ঘ্রাণের প্রতি নির্বেদযুক্ত হয়। জিহ্বার প্রতি নির্বেদযুক্ত হয়। কায়ের প্রতি নির্বেদযুক্ত হয়। মনের প্রতি নির্বেদযুক্ত হয়। নির্বেদযুক্ত হয়ে নিস্পৃহ বা বিরাগপ্রাপ্ত হয়। বিরাগে বিমুক্ত হয়। বিমুক্তিতে বিমুক্ত হয়েছি বলে জ্ঞান উদয় হয়। জন্ম ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, করণীয় কৃত হয়েছে, এ জন্মের পর আর কোনো পুনর্জন্ম নেই বলে যথাযথভাবে জানে। প্রথম সূত্র 2 রূপসূত্র 189 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে রাহুল, তা তুমি কি মনে কর, রূপ নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। যা অনিত্য তা সুখ না দুঃখ? ভন্তে, দুঃখ। যা অনিত্য, দুঃখ ও পরিবর্তনধর্মী, তা এটি আমার, এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখা উচিত কি? না ভন্তে। শব্দ নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। গন্ধ নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। রস নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। স্পৃষ্টব্য নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। ধর্ম নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। হে রাহুল, এরূপে দেখে শ্রুতবান আর্যশ্রাবক রূপের প্রতি নির্বেদযুক্ত হয়, শব্দের প্রতি নির্বেদযুক্ত হয়, গন্ধের প্রতি নির্বেদযুক্ত হয়, রসের প্রতি নির্বেদযুক্ত হয়, স্পৃষ্টব্যের প্রতি নির্বেদযুক্ত হয়, ধর্মের প্রতি নির্বেদযুক্ত হয়, নির্বেদযুক্ত হয়ে নিস্পৃহ হয়, বিরাগে বিমুক্ত হয়, বিমুক্তিতে বিমুক্তি হয়েছি বলে জ্ঞান উদয় হয়। জন্ম ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, করণীয় কৃত হয়েছে, এ জন্মের পর আর কোনো পুনর্জন্ম নেই বলে যথাযথভাবে জানে। দ্বিতীয় সূত্র 3 বিজ্ঞান সূত্র 190 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে রাহুল, তা তুমি কি মনে কর, চক্ষু বিজ্ঞান নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। যা অনিত্য তা সুখ না দুঃখ? ভন্তে, দুঃখ। যা অনিত্য, দুঃখ ও পরিবর্তনধর্মী, তা এটি আমার, এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখা উচিত কি? না ভন্তে। শ্রোত্র বিজ্ঞান নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। ঘ্রাণ বিজ্ঞান নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। জিহ্বা বিজ্ঞান নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। কায় বিজ্ঞান নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। মনোবিজ্ঞান নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। যা অনিত্য তা সুখ না দুঃখ? ভন্তে, দুঃখ। যা অনিত্য, দুঃখ ও পরিবর্তনধর্মী, তা এটি আমার, এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখা উচিত কি? না ভন্তে। হে রাহুল, এরূপে দেখে শ্রুতবান আর্যশ্রাবক চক্ষু বিজ্ঞানের প্রতি নির্বেদযুক্ত হয়, শ্রোত বিজ্ঞানের প্রতি নির্বেদযুক্ত হয়, ঘ্রাণ বিজ্ঞানের প্রতি নির্বেদযুক্ত হয়, জিহ্বা বিজ্ঞানের প্রতি নির্বেদযুক্ত হয়, কায় বিজ্ঞানের প্রতি নির্বেদযুক্ত হয়, মন বিজ্ঞানের প্রতি নির্বেদযুক্ত হয়, নির্বেদযুক্ত হয়ে নিস্পৃহ হয়, বিরাগে বিমুক্ত হয়, বিমুক্তিতে বিমুক্ত হয়েছি বলে জ্ঞান উদয় হয়। জন্ম ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, করণীয় কৃত হয়েছে, এ জন্মের পর আর কোনো পুনর্জন্ম নেই বলে যথাযথভাবে জানে। তৃতীয় সূত্র 4 সংস্পর্শ সূত্র 191 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে রাহুল, তা তুমি কি মনে কর, চক্ষু সংস্পর্শ নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। যা অনিত্য তা সুখ না দুঃখ? ভন্তে, দুঃখ। যা অনিত্য, দুঃখ ও পরিবর্তনধর্মী, তা এটি আমার, এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখা উচিত কি? না ভন্তে। শ্রোত্র সংস্পর্শ নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। ঘ্রাণ সংস্পর্শ নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। জিহ্বা সংস্পর্শ নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। কায় সংস্পর্শ নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। মন সংস্পর্শ নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। যা অনিত্য তা সুখ না দুঃখ? ভন্তে, দুঃখ। যা অনিত্য, দুঃখ ও পরিবর্তনধর্মী, তা এটি আমার, এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখা উচিত কি? না ভন্তে। হে রাহুল, এরূপে দেখে শ্রুতবান আর্যশ্রাবক চক্ষু সংস্পর্শের প্রতি নির্বেদযুক্ত হয়, শ্রোত সংস্পর্শের প্রতি নির্বেদযুক্ত হয়, ঘ্রাণ সংস্পর্শের প্রতি নির্বেদযুক্ত হয়, জিহ্বা সংস্পর্শের প্রতি নির্বেদযুক্ত হয়, কায় সংস্পর্শের প্রতি নির্বেদযুক্ত হয়, মন সংস্পর্শের প্রতি নির্বেদযুক্ত হয়, নির্বেদযুক্ত হয়ে নিস্পৃহ হয়, বিরাগে বিমুক্ত হয়, বিমুক্তিতে বিমুক্ত হয়েছি বলে জ্ঞান উদয় হয়। জন্ম ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, করণীয় কৃত হয়েছে, এ জন্মের পর আর কোনো পুনর্জন্ম নেই বলে যথাযথভাবে জানে। চতুর্থ সূত্র 5 বেদনা সূত্র 192 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে রাহুল, তা তুমি কি মনে কর, চক্ষু সংস্পর্শজ বা সংস্পর্শজাত বেদনা নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। যা অনিত্য তা সুখ না দুঃখ? ভন্তে, দুঃখ। যা অনিত্য, দুঃখ ও পরিবর্তনধর্মী, তা এটি আমার, এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখা উচিত কি? না ভন্তে। শ্রোত্র সংস্পর্শজ বেদনা নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। ঘ্রাণ সংস্পর্শজ বেদনা নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। জিহ্বা সংস্পর্শজ বেদনা নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। কায় সংস্পর্শজ বেদনা নিত্য অনিত্য? ভন্তে, অনিত্য। মন সংস্পর্শজ বেদনা নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। যা অনিত্য তা সুখ না দুঃখ? ভন্তে, দুঃখ।
যা অনিত্য, দুঃখ ও পরিবর্তনধর্মী, তা এটি আমার, এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখা উচিত কি? না ভন্তে। হে রাহুল, এরূপে দেখে শ্রুতবান আর্যশ্রাবক চক্ষু সংস্পর্শজ বেদনার প্রতি নির্বেদযুক্ত হয়, স্রোত সংস্পর্শজ বেদনার প্রতি নির্বেদযুক্ত হয়, ঘ্রাণ সংস্পর্শ বেদনার প্রতি নির্বেদযুক্ত হয়, জিহ্বা সংস্পর্শজ বেদনার প্রতি নির্বেদযুক্ত হয়, কায় সংস্পর্শজ বেদনার প্রতি নির্বেদযুক্ত হয়, মন সংস্পর্শজ বেদনার প্রতি নির্বেদযুক্ত হয়, নির্বেদযুক্ত হয়ে নিস্পৃহ হয়, বিরাগে বিমুক্ত হয়, বিমুক্তিতে বিমুক্ত হয়েছি বলে জ্ঞান উদয় হয়, জন্ম ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, করণীয় কৃত হয়েছে, এ জন্মের পর আর কোনো পুনর্জন্ম নেই বলে যথাযথভাবে জানে। পঞ্চম সূত্র 6 সংজ্ঞা সূত্র 193 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে রাহুল, তা তুমি কি মনে কর, রূপা সংজ্ঞা নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। যা অনিত্য তা সুখ না দুঃখ? ভন্তে, দুঃখ। যা অনিত্য, দুঃখ ও পরিবর্তনধর্মী, তা এটি আমার, এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখা উচিত কি? না ভন্তে। শব্দ সংজ্ঞা নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। গন্ধ সংজ্ঞা নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। রস সংজ্ঞা নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। স্পর্শ সংজ্ঞা নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। ধর্ম সংজ্ঞা নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। যা অনিত্য তা সুখ না দুঃখ? ভন্তে, দুঃখ। যা অনিত্য, দুঃখ ও পরিবর্তনধর্মী, তা এটি আমার, এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখা উচিত কি? না ভন্তে। হে রাহুল, এরূপে দেখে শ্রুতবান আর্যশ্রাবক রূপসংজ্ঞার প্রতি নির্বেদযুক্ত হয়, শব্দসংজ্ঞার প্রতি নির্বেদযুক্ত হয়, গন্ধসংজ্ঞার প্রতি নির্বেদযুক্ত হয়, রস সংজ্ঞার প্রতি নির্বেদযুক্ত হয়, স্পর্শ সংজ্ঞার প্রতি নির্বেদযুক্ত হয়, ধর্ম সংজ্ঞার প্রতি নির্বেদযুক্ত হয়, নির্বেদযুক্ত হয়ে নিস্পৃহ হয়, বিরাগে বিমুক্ত হয়, বিমুক্তিতে বিমুক্ত হয়েছি বলে জ্ঞান উদয় হয়, জন্ম ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, করণীয় কৃত হয়েছে, এ জন্মের পর আর কোনো পুনর্জন্ম নেই বলে যথাযথভাবে জানে। ষষ্ঠ সূত্র 7 সঞ্চেতনা সূত্র 194 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে রাহুল, তা তুমি কি মনে কর, রূপা সঞ্চেতনা সংবেদজ উপলব্ধি নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। যা অনিত্য তা সুখ না দুঃখ? ভন্তে, দুঃখ। যা অনিত্য, দুঃখ ও পরিবর্তনধর্মী, তা এটি আমার, এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখা উচিত কি? না ভন্তে। শব্দ সঞ্চেতনা নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। গন্ধ সঞ্চেতনা নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। রস সঞ্চেতনা নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। স্পর্শ সঞ্চেতনা নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। ধর্ম সঞ্চেতনা নিত্য নাকি অনিত্য? ভন্তে, অনিত্য। যা অনিত্য তা সুখ না দুঃখ? ভন্তে, দুঃখ। যা অনিত্য, দুঃখ ও পরিবর্তনধর্মী, তা এটি আমার, এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখা উচিত কি? না ভন্তে। হে রাহুল, এরূপে দেখে শ্রুতবান আর্যশ্রাবক রূপা সঞ্চেতনার প্রতি নির্বেদযুক্ত হয়, শব্দ সঞ্চেতনার প্রতি নির্বেদযুক্ত হয়, গন্ধ সঞ্চেতনার প্রতি নির্বেদযুক্ত হয়, রস সঞ্চেতনার প্রতি নির্বেদযুক্ত হয়, স্পর্শ সঞ্চেতনার প্রতি নির্বেদযুক্ত হয়, ধর্ম সঞ্চেতনার প্রতি নির্বেদযুক্ত হয়। লক্ষণ সংযুক্ত 1 প্রথম বর্গ 1 অস্থিসূত্র 202 আমি এরূপ শুনেছি। এক সময় ভগবান রাজগৃহে বেণুবনে কলন্দক নিবাপে অবস্থান করছিলেন। সে সময় আয়ুষ্মান লক্ষণ ও আয়ুষ্মান মহামুগ্ধগোল্লায়ন হৃদ্রকূট পর্বতে বাস করছেন। একদিন মহামুগ্ধগোল্লায়ন পূর্বাহে পাত্র চিবর ধারণ করে আয়ুষ্মান লক্ষণের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে আয়ুষ্মান লক্ষণকে এরূপ বললেন, বন্ধু লক্ষণ, চলুন ভিক্ষান্নের জন্য রাজগৃহের গ্রামে প্রবেশ করি। হ্যাঁ, বন্ধু, বলে আয়ুষ্মান লক্ষণ আয়ুষ্মান মহামুগ্ধগোল্লায়নকে সম্মতি জানালেন। অতঃপর আয়ুষ্মান মহামুগ্ধগোল্লায়ন গিজ্ঝাকুট পর্বত থেকে নামার সময় এক স্থানে স্মিত হাসলেন। অনন্তর আয়ুষ্মান লক্ষণ আয়ুষ্মান মহামুগ্ধগোল্লায়নকে এরূপ বললেন, বন্ধু মুগ্ধগোল্লায়ন, এই স্মিত হাসি কি হেতু, কি কারণ? বন্ধু লক্ষণ, এখন এই প্রশ্নের যথোপযুক্ত সময় নয়। ভগবানের সম্মুখে গেলে আমাকে এই প্রশ্ন করবেন। এরপর আয়ুষ্মান লক্ষণ ও আয়ুষ্মান মহামুগ্ধগোল্লায়ন রাজগৃহে ভিক্ষান্ন সংগ্রহ করে আহার গ্রহণ শেষে ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধাভিবাদন করে একান্তে উপবিষ্ট হলেন। একান্তে উপবিষ্ট আয়ুষ্মান লক্ষণ আয়ুষ্মান মহামুগ্ধগোল্লায়নকে এরূপ বললেন, এখানে আসার আগে গিজ্ঝাকুট পর্বত থেকে নামার সময় একস্থানে আয়ুষ্মান মহামুগ্ধগোল্লায়ন স্মিত হেসেছিলেন। বন্ধু মুগ্ধগোল্লায়ন, তার কি হেতু, কি কারণ? বন্ধু, গিজ্ঝাকুট পর্বত নামার সময় আমি এক অস্থিকঙ্কালকে আকাশপথে উড়ে যেতে দেখেছি। শকুন, কাক, চিল পিছু নিয়ে নিয়ে সেই দেহপঞ্জরের এখানে সেখানে তীক্ষ্ণ চঞ্চু দিয়ে বিদ্ধ করছে। তাতে আর্তনাদ করছে দেহপঞ্জরটি। বন্ধু, তখন আমার মনে হলো, আশ্চর্য, অদ্ভুত, এমন প্রাণীও আছে, এমন যক্ষও আছে। এ রকমের দেহলাভও সম্ভব। অতঃপর ভগবান ভিক্ষুকদের আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ, শ্রাবকগণ চক্ষুভূত, যথার্থ জ্ঞানের অধিকারী হয়ে অবস্থান করছে, জ্ঞানভূত অর্হত্বজ্ঞানের অধিকারী হয়ে অবস্থান করছে। যে জ্ঞানে তারা এরূপ জ্ঞাত হয় বা দেখে অথবা প্রত্যক্ষ করে। ভিক্ষুগণ, আমিও ইতিপূর্বেই সে প্রাণীকে দেখেছি, কিন্তু প্রকাশ করিনি। কারণ আমি সেটা বললে যদি লোকে তা অবিশ্বাস করে, এতে তাদের দীর্ঘকাল অহিত ও দুঃখপ্রদ হবে। ভিক্ষুগণ, এই সত্যটি পূর্বজন্মে এই রাজগৃহেই গোঘাতক ছিল।
সে গো হত্যার পাপ কর্মের ফলে বহু বছর, বহু শত বছর, বহু হাজার বছর, বহু শত হাজার বছর নরকে পক্ষ হয়ে এখন এমন দেহধারণে দুঃখ ভোগ করছে। সব সূত্রান্তের এই পেয়াল। প্রথম সূত্র 2 পেশি সূত্র 203 মহামুদগল্যায়ন বন্ধু, গিজ্ঝাকুট পর্বতে নামার সময় আমি এক মাংসপেশিকে আকাশপথে উড়ে যেতে দেখেছি। শকুন, কাক, চিল পিছু নিয়ে নিয়ে সেই দেহপঞ্জরের এখানে সেখানে তীক্ষ্ণ চঞ্চু দিয়ে বিদ্ধ